হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা তোমরা দ্বিতীয় পর্বতে দেখলে যে আমার বাড়ির কাজ কীভাবে পণ্ড হয়ে গেল, মানে হওয়া কাজ হয়ে অর্ধেক হয়েও সেইগুলোকে ভেঙে ছুঁড়ে আবার খুলতে হলো। তা তৃতীয় পর্বতে তোমাদের দেখাচ্ছি। দেখো, তা মিস্ত্রি আবার সকাল সকাল চলে এসেছে, আবার নতুন করে আবার অনেক কিছু পাইপের লাইনের জিনিসপত্র সব আনা হলো মিস্ত্রিকে দিয়ে, সেইগুলো নিয়ে এসেছে। আর এই দেখো, এইখানে আবার ডিল করে দেয়াল ফুটো করে এইখানটায় মোটরটা বসবে। আর দেখো, এই ডিল মিস্ত্রি এই যেগুলো মানে দেয়াল ফুটো করার জন্য যেটা করে মেশিনটা, ওটা দিলে সারা ঘর ধুলোতে ভর্তি হয়ে যায়, তাই এখানে করছে এখন। আর যেহেতু বাইরে বোরিং করা হচ্ছে, বোরিংয়ের সঙ্গে এইখানে অ্যাটাচ করে নেবে। আর এইখানটাই বললো মিস্ত্রি, বললো এখানে করে নিন বৌদি, তাহলে আপনারও খুব সুবিধা হবে। তা মিস্ত্রি কাকুদের এবার আমি চা করে দিয়েছি, ওরা চাও খাচ্ছে আর বসে বসে ওদের কাজগুলো করছে। আর এই দেখো, রান্নাঘরে আমার যেহেতু আগে থেকে বেসিন বসানো ছিল, কিন্তু বেসিনে কোনো কল ছিল না, সেই জন্য বেসিনে একটা কল আর এখানে একটা টাওয়াল রাখার জন্য একটা হ্যান্ডি মানে স্ট্যান্ড বসিয়ে নিলাম। ওই স্ট্যান্ডটা বসিয়েছিল যে বাথরুমের কাছে বসাবো, কিন্তু বাথরুমের কাছে আমি বসাইনি, বাথরুমে বেসিনের কাছে। যেহেতু বাথরুমে বেসিনের কাছে জায়গাটাও খুব শর্ট, আর যেহেতু আয়না বসেছে, একটা ট্রে বসেছে সাবান তেল এটা ওটা রাখার জন্য, সেই জন্য ওখানে জায়গাটা শর্ট বলে ওখানে আর বসালাম না। পরবর্তীকালে যদি বসানোর ইচ্ছা হয় তখন পরে ভেবে একটা কিছু বসিয়ে দেব। আর এই দেখো, এখানেও রান্নাঘরে তোমার ডিল মিস্ত্রি ওইগুলো দিয়ে ফুটো করছে, আর ওগুলো দিয়ে ফুটো করলে এত জোরে জোরে আওয়াজ হয় আর যা ধুলো ওড়ে, সেই জন্য আমাকে মিস্ত্রি বললো কিনা যে বৌদি আপনার রান্নাটা পরে করবেন, আগে আমরা এগুলো করে নিই। আমিও দেখলাম ঠিক আছে, পরেই করে নেবো, যেহেতু আমার ভাতটা আগে থেকে করা হয়ে গেছিলো, তরকারিটা করা হয়নি। আর এই দেখো, রান্নাঘর ছেড়ে এসে এখন এসেছে পটিতে, মানে বাথরুমে চলে এসেছে। বাথরুমের পাইপ লাইনের কাজ হচ্ছে যেহেতু এখানেও, তাই দেয়াল ফুটো করে করে, যেহেতু আমাদের যখন ঘর করা হয়ে গেছিলো তখন আমাদের একটা বুদ্ধির ভুল হয়েছিল। কেননা সে পাইপ লাইনের কাজগুলো যখন মিস্ত্রি ঘর করে তখনই, মানে ইট গাঁথার সময় তখনই পাইপ লাইনের কাজগুলো করতে হয়, কিন্তু তখন আমাদের করা হয়নি। যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, সেই জন্য মিস্ত্রি ওদের মন মর্জি মতো মানে ব্যাগার ঠেলা কাজগুলো করেছে, মানে নিজে চোখে যেগুলো না দেখলেই নাই সেইগুলো সেইভাবেই ওরা করেছে। আন্তাবড়ি মানে যেখানে যেটা পেরেছে সেখানে সেটা সেইভাবেই বসিয়ে দিয়েছে। আর এই দেখো, এইখানে এখন মোটরের কাজটা পুরো সেটিং হয়ে গেছে, মানে মোটরটাও লাগানো হয়েছে, পাইপ টাইপ লাগানো হয়ে গেছে, কিন্তু এবার সেট করে দেখছে যে মোটরে জলটা উঠছে নাকি। আর এখনও অনেক কাজ বাকি আছে, যে জায়গায় মোটর বসাতে 2 দিন লাগে সেই জায়গায় আমার 3 দিন লেগে গেল। আর এই দেখো, আমিও চলে এসেছি এখন আয়নাটা নিয়ে, মানে মিস্ত্রি বললো বৌদি আপনি আয়নাটা নিয়ে এসে রাখেন, আমরা পরে লাগিয়ে দেবো, আয়নাটা সব লাস্টে লাগাবো, নাহলে আগে থেকে লাগালে আয়নাটার মধ্যে ধুলো পড়বে। সেই জন্য আমি ছুটতে ছুটতে দোকানে চলে গেছিলাম সকালবেলা খাওয়া দাওয়া করে টোটো করে। আর এই দেখো, আয়নাটা নিয়ে চলে এসেছে। আর আয়নাটা যেহেতু খুবই বড়, আমি প্রথমে একটা দেখেছিলাম কি সুন্দর পাতা পাতা টাইপের, কিন্তু সেটা আমার মেয়ের পছন্দ হয়নি। আর একটাও দেখেছিলাম গোলের মধ্যে চকরা বকরা, সেটাও পছন্দ হয়নি। ও পুরো গোলই নেবে, সেই জন্য ওর পছন্দের আয়নাই নিয়ে চলে এসেছি, যেহেতু ওর খুব শখ এগুলো করবে, সেই জন্য। আর এই দেখো, রান্নাঘরে এখন আমাদের কলটা বসানো হচ্ছে, মানে কলের যে লাইনটা সেইটা ঠিক করছে। কলের লাইনটা এইখানে বসিয়ে আমাকে জিজ্ঞেস করছিল যে বৌদি এইটা আর একটু উঁচু করব না নিচু করব, তা আমি বললাম নিচু উঁচু করতে হবে না, যেটা মিডিয়াম টাইপের সেটাই করা ভালো। একদম নিচু করলে বেসিনের মধ্যে যেহেতু কাপ টাপ বা বাটি ঘুটি সেগুলো ধুতে গেলে হাতের সঙ্গে ঠেকে যাবে, আবার একদম উঁচু করলে জলটা যখন ছাড়বো তখন বেসিন ছেড়ে বাইরে চলে আসবে। আর যেহেতু মিস্ত্রিরা জানে কীরকম করে করতে হবে, আমরাও তো বুঝবো না। তা সন্ধ্যাবেলায় আবার বেরিয়েছিলাম দোকানে, তার দোকানে বেরিয়ে এবার দেখো মোমো নিয়ে চলে এসেছি। মানে আমার দিদির মেয়ে আমার মেয়ে দুজনেই মোমো খেতে খুব ভালোবাসে, আর যেহেতু আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে, দোকানটাতে খুব সুন্দর মোমো করে, সেই জন্য ওদের খাওয়ার ইচ্ছা বলে ওরা নিয়ে এলো, 3 প্যাকেট নিয়ে এসেছি। তা এখন আমরা মোমো খেয়ে নেবো।